আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে ফাইবার নিয়ে আসলে আমি ফাইবারে কিভাবে কাজ করি এটা একটু দেখাবো। তবে সব ক্লায়েন্টের কাজ কিন্তু একইভাবে করা হয় না। আমি রিসেন্ট ৩ দিন আগে একটা অর্ডার কমপ্লিট করলাম। এটা ছিল $100 $100 অর্ডার ছিল। সে আমাকে $25 পরে টিপ দেয়। সব মিলিয়ে হয় হচ্ছে $125। আর এখানে টাকাটা আমি বলি আমি ঠিক কত টাকায় কাজটা করছি, মানে কতটা ডিজাইন আমি $100 করে দিছি। আমার ফাইবারে একটা গিগ আছে যে বাল্ক প্রোডাকশনের জন্য, মানে বাল্ক অর্ডার হইলে টাকাটা কম হবে। যেমন সে আমাকে 80টা ডিজাইন বলছে, আমি 80টা ডিজাইন $100 করে দিছি। তো যখন আপনাকে বেশি ডিজাইন অফার করবে তখন কিন্তু আপনি যে $5 এক একটা করবেন, চার্জ করবেন, তাইলে কিন্তু হবে না। আর ডিজাইনগুলো ছিল ম্যাক্সিমামগুলো খুবই সাধারণ ডিজাইন ছিল। তো ডিজাইনগুলো আমি দেখাবো আসলে কেমন ডিজাইন আমি করে দিছি। তো আপনারা যারা মনে করেন যে অনেকে বলে, আমি দেখছি অনেক ইউটিউবেই চ্যানেলেই দেখি যে অনেকে বলে এক একটা ডিজাইন তারা $25 $30 করে সেল করে। আসলে বিষয়টা এরকম না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যা পাইছি আমি সেটাই বলবো। কারণ আপনি যখন রেগুলার কাজ করতে যাবেন তখন বিশেষ করে নতুন অবস্থায়, নতুন হোক আর পুরাতন হোক, ভাই টাকা ইনকাম করাটা আসলে অনেক কঠিন আমার মনে হয়। তো সেক্ষেত্রে আমি সর্বোচ্চ মনে হয় একটা ডিজাইন আমার এই এতদিনের মানে এক্সপিরিয়েন্সে বলবো, আমি একটা ডিজাইন $40 করছিলাম। সেটা অনেক আগে। তারপরে আর এত বেশি টাকায় আমি কোনো করে দিতে পারিনি। আর ম্যাক্সিমাম ডিজাইন যদি কম করে নেয় তাহলে $5 থেকে $10 এক একটা ডিজাইন নিই। আর যদি বেশি হয় তাহলে অবশ্যই আমার এই গিগে, এই যে এই গিগে লেখা আছে যে একটা ডিজাইন $1। তো সেই হিসেবে অবশ্যই আমাকে যদি আমি বেশি টাকার কাজ করতে চাই, মানে একটু বেশি অর্ডার পাইতে চাই, সেক্ষেত্রে আমার এটা কম টাকায় করে দিতে হবে। আর ডিজাইনগুলো খুবই সহজ, একদম শুধু টেক্সট মতো থাকবে আর হালকা কিছু ভেক্টর দিলে দেই, না দিলে না দিই, এরকম। তো যাই হোক, আমি বেসিক একটা ধারণা দিলাম। আর এই ক্লায়েন্টের সম্বন্ধে বলি, এটা ইউএসের একটা ক্লায়েন্ট ছিল এবং তার ডিজাইনটা সে দিবে হচ্ছে ইটসিতে। তো এরকম ফাইবারে অনেক ক্লায়েন্ট পাবেন যারা কিনা পার্সোনালি ডিজাইন করে নেয়। যেমন কারো হয়তো বা নিজের বার্থডে টি শার্ট লাগবে, কেউ হয়তো বা নিজের ফ্রেন্ডকে গিফট করবে, কিংবা নিজের এই যে মাদার্স ডে গেল নিজের মাকে গিফট করবে কিংবা নিজে পরবে। এরকম হইলে একটা ডিজাইন করে নেয়, সেক্ষেত্রে আপনি একটা ডিজাইন খুবই সুন্দর করে দিবেন এবং টাকাও বেশি রাখবেন। কিন্তু যখনই আপনি ইটসি, অ্যামাজন, তারপর মানে সে আবার আপনার কাছ থেকে নিয়ে সেল করবে, তখন অবশ্যই আপনার কাছে ডিজাইনও বেশি করে নিবে, প্লাস আপনার ডিজাইন কী করতে হবে, টাকাও কমায় দিতে হবে। তো যাই হোক, আমি এটা আমার এক্সপিরিয়েন্স বললাম, কারোর সাথে নাও মিলতে পারে, বিষয়টা না মিললে এটা স্যাক্রিফাইস করবেন। তো এখন আসি মূল বিষয়ে। সে আমাকে কিন্তু কোনো ব্রিফ দেয় নাই, মানে ব্রিফ দেয় নাই বলতে কাজের যে একটা ডিসক্রিপশন দিবে যে ডিজাইনটা এরকম হবে, ভেক্টর এই ইউজ করবেন, টেক্সট এই হবে, সে আমাকে কিছুই বলেনি। বিষয়টা এরকম যে বলতে কলকাতা বোঝার মতো আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে এখানে। সে আমাকে জাস্ট বলছে যে তার ইটসিতে শপ আছে। তো সব থাকার পরে আমি তাকে অনেকবার মেসেজ দিয়েছি, তাহলে কোটেশনগুলো দেন যে আমি আসলে কি টেক্সট দিয়ে ডিজাইন করব। প্রথমে আমি এর আগে একটা মাদার্স ডে নিয়ে ডিজাইন আপনাদেরকে করে দেখাইছি। তো সে এত বিজি যে এই কোডগুলো দেওয়ার মতো সময়ও তার নাই। তো সে আমাকে একটা কথা লিখছে যে ইটসি ফলো করেন। এখন ইটসি ফলো করে আমি চিন্তা করলাম যে আসলে ইটসি ফলো করলে তার এই 80টা ডিজাইন আমি কিভাবে করে দেবো। তো সে আমাকে নিশ দিছে যে হচ্ছে মাদার্স ডে নিয়ে করতে হবে, তারপর সামার নিয়ে করতে হবে, পজিটিভ কোড নিয়ে করতে হবে। তো মাদার্স ডে নিয়ে করে দিছি, এরপর সামার নিয়েও করছি। এখন ডিজাইনগুলো আমার ডিজাইনটা অলরেডি অর্ডারটা ক্লোজ হয়েছে এবং সে 5 স্টার রিভিউ দিছে, প্লাস টিপ দিছে। সব মিলিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল। তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি এমন ক্লায়েন্টের কাজ করবেন যারা কিনা আপনার ডিজাইন নিয়ে আবার সেল করবে, সেখানে কিন্তু আপনার মূল ক্লায়েন্ট টাকা আপনাকে দিলেও আপনার কিন্তু মূল ক্লায়েন্ট হবে আপনার ডিজাইনটা যখন সেল হবে। তো এটা হচ্ছে যে নিবে ওটা হচ্ছে মূল ক্লায়েন্ট। তো আপনি যখন একটা রেগুলার ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনার ডিজাইন যদি সেল না হয়, অটোমেটিক কিন্তু সে আপনার কাছ থেকে আর কাজ করে নেবে না। এই একটা টেনশন কিন্তু থাকে। যেমন আমাকে ঠিকই 5 স্টার রিভিউ দিছে, বাট আমি যে ডিজাইনগুলো দিছি ওগুলো যদি সেল না হয়, সে তো আমার কাছ থেকে কাজ করে নেবে না। তো আমার মূল ক্লায়েন্ট টাকা এর কাছে পাইলেও মূল ক্লায়েন্ট কিন্তু না, মূল ক্লায়েন্ট হচ্ছে ইটসিতে যারা আমার সেই ডিজাইনগুলো নেবে তারা। সে আমাকে স্টোরের লিঙ্ক দিছে। তো তার স্টোর আমি সবসময় ভিজিট করি যে আমার ডিজাইন কখন কি সেল হইতেছে। তো যাই হোক, এত কথায় আর না যায়, আমি দেখাই যে আসলে তার ডিজাইনগুলো সে আমাকে একটা নিশ দিয়ে দিলে আমি ইটসি থেকে কিভাবে আমি তার ডিজাইনগুলো করব। তো এটা আমি তার অর্ডারের একটা সামারি বললাম, বলার পরে আমি আসি এখানে। তো
আমি এরপরে দেখাবো যে আমি আসলে ডিজাইনটা ঠিক কীরকম করে দিছি। আপনারা এর আগে দেখছিলেন যে আমি হচ্ছে মাদার্স ডে নিয়ে কিছু ডিজাইন করছি, সেগুলো তো দেখছেনই। এরপরে আসি হচ্ছে আমি সামার নিয়ে আসলে কেমন ডিজাইন করে দিছি। তো এই টাইপের ডিজাইনগুলো করতে আসলে আমি সে আমার কাছে থেকে প্রথম কাজ করে নিচ্ছে, যার কারণে শুধু টেক্সট দিয়ে যে আমি এটা করবো ওটা আর করিনি। আমি আমার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করছি। আর এই ডিজাইন করতে আমার 20 থেকে 25-30 মিনিট মতো টাইম লাগছে। তো আপনাদের কত টাইম লাগবে জানি না, এরকমই হবে। তো আমি এখান থেকে দেখাই আমার ডিজাইনগুলো আসলে কেমন ছিল। তো আমি এরকম ডিজাইন দিছি। আমি ডিজাইনের আইডিয়া আসলে কোথায় পাইলাম, তো সে আমাকে ইটসি ফলো করতে বলছে। আমি এখান থেকে ডাইরেক্ট আগে ইটসিতে গেলাম। তো সামার টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে সামার টি শার্ট লিখে সার্চ দিলে কিন্তু ইটসিতে সব থেকে বেস্ট সেলার যারা তাদেরগুলো আগে এখানে শো করবে। তো এখানে দেখেন হ্যালো সামার লেখা একটা ওয়াটারমেলন দেওয়া একটা টি শার্ট খুব ভালো সেল হয়েছে। হ্যাঁ, তো এটার আমার আবার এটাতে কপিরাইট হওয়া যাবে না, আমি তো ডাইরেক্ট এই করে দিতে পারবো না। আবার বিষয়টা এরকম রাখলে জিনিসটা সেল হওয়ার মতো হবে। এমন না যে আপনি নিজের আইডিয়া দিয়ে মাথায় যা ইচ্ছে তাই আসবে আর আপনি ওরকম ডিজাইন করবেন। অবশ্যই আপনার মার্কেট রিসার্চ করে তারপর আপনার ডিজাইনটা করতে হবে। তো আমি এই ডিজাইনটার পরিপ্রেক্ষিতে একটুখানি আপনাদেরকে দেখাই আমি আসলে কোন ডিজাইনটা করছি। আমি এই যে এই ডিজাইনটা করছি, মানে সেম ওইটার মতো লেখাটা একই থাকবে, বাট ভেক্টর একটুখানি চেঞ্জ করে দিচ্ছি। আর আমি কিন্তু এই ভেক্টরগুলো সব ফ্রি ভেক্টর ইউজ করছি, যেগুলোতে ফ্রি ভেক্টর পাবো। আর এই টাইপের মার্কেট প্লেসে আপনি যদি ফ্রি পিক বলেন, ভেক্টিজি বলেন, তারপর গুগল বলেন, এগুলো থেকে যদি আপনি ফ্রি ভেক্টর দেন তাহলে কিন্তু কপিরাইট আসবে না এটাতে। তো যাই হোক, আপনারা অনেকে কপিরাইটের ইসে থাকেন। আমি এগুলা দিছি, এগুলাতে এখন পর্যন্ত কোনো কপিরাইট মানে সে পায়নি তার অ্যাকাউন্টে। তো সুতরাং বলতেই পারি যে এগুলাতে আসলে কোনো প্রবলেম হয় না। বিশেষ করে এই যে উপরের যে একটা সাইনবোর্ড মতো দেখতেছেন, এটা কিন্তু ফ্রি পিক থেকে নেওয়া একটা, ফ্রি পিক না ভেক্টিজি থেকে নেওয়া একটা। আর এই তরমুজের যে পিসটা দেখতেছেন এটা হচ্ছে যে এমনি গুগল থেকে আমি নিজেই করে নিছি। তো যাই হোক, আমি আসলে ডিজাইনের আইডিয়াগুলো আসলে কিভাবে নেই। তারপর এখান থেকে এই যে এনজয় দিস সামার এই ডিজাইনটা দেখেন, এটার কনসেপ্ট আমি আসলে এই যে হ্যালো সামারের যে কনসেপ্টটা আছে এটা আমি এখান থেকে অন্য হয়তো বা টেক্সট নিছি অন্য কোথাও থেকে। এনজয় দিস সামার লেখা কিন্তু অনেক আমি দেখলাম। তো আমি সেইটা এই হ্যালো সামারের এটার মতো করার চেষ্টা, এটা হ্যাঁ এরকম তো করিনি, এটার সাথে এটার তো কোনো মিল তো নাই, তবে মানে কনসেপ্টটা এক রাখার চেষ্টা করছি যেন কপিরাইট না আসে, প্লাস জিনিসটা হয়। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি। বিষয়টা এরকম যে সবগুলা ডিজাইনে আমি কিন্তু ওখান থেকে টেক্সটগুলো নিছি, প্লাস ভেক্টরগুলো আমার মতো করে আমি এডিট করে দিয়ে দিছি। তো আজকে আমি আসলে ডিজাইনটা দেখানোটা আমার কাছে মেইন বিষয় না। আমি জানি আজকে টিউটোরিয়াল যারা আপনারা কাজ জানেন, মার্কেট প্লেসে চেষ্টা করতেছেন তাদের জন্যই। তো তারপরেও একটা সিম্পল ডিজাইন করে দেখাবো, এই যে এই ডিজাইনটা করে দেখাবো। এটা করতে বেশি টাইম লাগবে না। তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এখান থেকে আমি ডাইরেক্ট চলে আসলাম ইলাস্ট্রেটরে আসার পর আমি যদি এই ডিজাইনটা নিতে চাই, এখানে লেখা হবে হচ্ছে সামার ভাইবেস, প্লাস এখান থেকে একটা সার্ফিং বোর্ড থাকবে। এটা কিন্তু একটা সার্ফিং বোর্ডের আমি ইমেজ দিয়ে দিছি, প্লাস এর ভিতর কিছু কোকোনাট ট্রি কী করে দিছি, মাস্কিং করে দিছি। তো এখানে গিয়ে আমি প্রথমে সার্ফিং বোর্ডটা তৈরি করে নেব। সার্ফিং বোর্ড তৈরি করার জন্য আমি এখান থেকে ইলিপসি নিলাম। ইলিপসি নিয়ে উপর থেকে নিচে পর্যন্ত এরকম চ্যাপটা মতো একটা ইলিপসি নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এটা স্ট্রোকটা নান করে দিলাম, আর এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আমি কালারের কোড মোড কিছুই দিতে পারবো না, কারণ হচ্ছে এমনি টিউটোরিয়ালটা হয়তো বা অনেক বড় হবে, আপনারা কালারটা নিজেরা করে নিতে পারবেন। তো এখানে নেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, ইলিপসিটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি পেন টুলে গিয়ে এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। নেওয়ার পর এই মাথায় একটা ক্লিক করলাম। তাহলে দেখেন এটার মাথা কিন্তু কি হলো, চোখা হয়ে গেল। চোখা হয়ে যাওয়ার পর আমি একটু ডিজাইনটা দেখে নেই। এখান থেকে উপরে এরকমই থাকবে, আর নিচে একটু নিচে একটু কেটে দিছি। তো কেটে দেওয়ার জন্য এটা এরকমই এরকম থাকার পরে আমি এখান থেকে একটা পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর আমি এই জায়গাটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটার এই জায়গাটাতে ক্লিক করলাম। একদম মিডিলে দেখেন একটা পিঙ্ক কালারের লাইন আসতেছে, এখানে নিলাম। নেওয়ার পর এটা সোজা এই জায়গাটায় একটা দেখেন পিঙ্ক কালার আরও একটা লাইন আসলো, এটাতে নিলাম। নেওয়ার পর এখানে মেরে দিলাম, মানে এর সাথে এটা জয়েন করে দিলাম। তো জয়েন করে দেওয়ার পর আমি এটা যদি কালার চেঞ্জ করে দিই তাহলে আপনারা ভালো বুঝবেন। এটা আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আমি সব সিলেক্ট করে Ctrl Shift F9 চাপলাম।
পাথফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা মাইনাস ফন্ট করে দিলাম। তাহলে কিন্তু এটা দেখেন কাটা হয়ে গেল। কাটা হয়ে যাওয়ার পর এটাতে আমি গ্রেডিয়েন্ট দেবো। তো এখন এই সার্ফিং বোর্ডটার কালারটা এমন দিব যে আমরা বিচে যে সমুদ্রের সূর্য অস্ত যাওয়ার যে কালার, যাওয়ার সময় যে কালারটা থাকে আমি চাই ওইটা দেওয়ার জন্য। তো প্রথমে যে এখানে অরেঞ্জ কালারটা নিছি এটা তো থাকবেই। আমি কালার দুইটা আগে নিয়ে নিই। এটা ছিল অরেঞ্জ কালার আর একটা হবে হচ্ছে রেড কালার। এই দুইটার কম্বিনেশনে কিন্তু ওই কালারটা চলে আসবে। তো রেড কালার নেওয়ার জন্য আমরা একদম উপরে গিয়ে এই যে এই কালারটা পিক করতে পারি। তো মোটামুটি দুইটা কালার নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা সিলেক্ট করলাম, করার পর গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি এই যে এটা নিলাম, এই পয়েন্টটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আইড্রপার নিলাম, শিফট চেপে অরেঞ্জ কালার দিলাম। আর এই পয়েন্টটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। এই কালার দেওয়ার পর আমি এখান থেকে 0 আছে -90 করে দিলাম। -90 করে দেওয়ার পর রেড কালারটা আমি নিচের দিকে নিয়ে আসতে চাচ্ছি, তো সেই জন্য আমি এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। তাহলে দেখেন কালারটা চলে আসলো। তো চলে আসার পর এখানে আমি এখন কোকোনাট ট্রি ভেক্টর দিয়ে দেবো। কোকোনাট ট্রি দেওয়ার জন্য আমি এখানে গিয়ে গুগলে গিয়ে এখানে কোকোনাট ট্রি লিখে সার্চ দিলাম। কোকোনাট ট্রি লিখে এখানে আমি সার্চ দিলাম, দিয়ে তো লেখার পর এখান থেকে আমি ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর এখান থেকে আমি টুলসে গেলাম, টুলস থেকে সাইজে গেলাম, সাইজ থেকে লার্জে গেলাম। তো লার্জে যাওয়ার পর এখান থেকে আমি খুব সুন্দর একটা ট্রি নিব, খুবই সুন্দর একটা ট্রি নিব, যেটার পাতাগুলা কি না দেখতে অনেক সুন্দর লাগবে এরকম টাইপ নিব। তো যেহেতু আমার আমি কোনো কিছু লিঙ্ক রাখি নাই, এই ডিজাইনটা আমি অনেক আগে করছিলাম, এখন থেকে জাস্ট মানে আমি তাৎক্ষণিকভাবে ডিজাইনটা কীভাবে করি ওটা একটু দেখাবো আপনাদেরকে। আর এখানে একটা বিষয় খেয়াল রাখেন যে গাছটা এমন হবে একদিকে হেলে আসে, এরকম হইতে হবে। তো আমি এখান থেকে কোনটা নিতে পারি, এখানে অনেকগুলাই আসলে নেওয়া যায়, কিন্তু একটু ভালো কোয়ালিটি আছে যে এরকম দেখতে ওই রকম নেওয়ার চেষ্টা করতেছি। আমরা এই যে এইটা নিতে পারি, আর একটু উপরের দিকে যাই, আমরা এই যে এইটা নিতে পারি। তো এটা নেওয়ার জন্য এখানে কিন্তু ওয়াটার মার্ক আছে, সমস্যা নাই। এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম, দেওয়ার পর ইলাস্ট্রেটরে গেলাম, যাওয়ার পর কন্ট্রোল ভি দিলাম। ভি দেওয়ার পর এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করে দিলাম, দেওয়ার পর এক্সপ্যান্ড করলাম, করে আনগ্রুপ করলাম, করে ম্যাজিক 1 টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। তো আমাকে অনেকে এখন বলবেন যে আপু এত জোরে কথা বলেন। একজন আরও কমেন্ট করছে যে আপনি কী লিখছিল যে স্পিকার ব্যবহার করতে পারেন না নাকি কী জানি বলছে। ভাই আমি ব্যবহার করতে পারি না, আমাকে একটা টিউটোরিয়াল বানাই আমার কাছে সেন্ড করেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কিভাবে ব্যবহার করতে হয় আমি একটু শিখতে চাই। হ্যাঁ, আমি স্পিডেই কথা বলি, অনেকেই বুঝেন অনেকে বুঝেন না, আমি জানি অনেকে বুঝেন না, কিন্তু একটু স্লো মোশনে শুনলেই কিন্তু হয়ে যায়। তো থাক, আমি আর এত কথা না বলি। আপনারা আমার চ্যানেলে অনেকে অ্যাপ্রিসিয়েট করেন, আবার অনেকেই বলেন যে হ্যান ত্যান হেই সেই। তবে পারলে মানুষে না খুঁচায়ে নিজে একটু পজিটিভ মাইন্ডের হন, জীবনে অনেক কিছু করতে পারবেন। তো আমি এই যে এই গাছটা আমি এখানে নিয়ে সেটা বসাই দিলাম একটু কার্ভ করে। দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, ঘুরে গেল, এটা আমি কপি দিলাম। কপি দিয়ে একটা আমি এই জায়গাটাতে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটা আবার আমি এখান থেকে এই যে এটাই আমি অল্টার চেপে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে শিফট অল্টার চেপে এটা একটুখানি ছোটো করলাম। করার পর তিনটা আমি এখানে বসাইলাম। বসানোর পর দেখেন আমার যদি এটা ব্ল্যাক কালারের উপর হইতো তাহলে কিন্তু আমি এটা কী করতাম, ট্রান্সপারেন্সি করে দিতে পারতাম। ট্রান্সপারেন্সি করলে ব্যাকে যে কালারটা আছে ব্ল্যাক কালার ওটা শো করতে, কিন্তু হোয়াইটের উপর যদি ট্রান্সপারেন্সি করি দেখতে ভালো লাগে না বিষয়টা। তো যার কারণে আমি এটা এখন ট্রান্সপারেন্সি না করে আমি এই ট্রিগুলো এখান থেকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এটা আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা মাস্কিং করে দেবো। তার আগে আমি এটা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই বোর্ডটা একটা কপি করলাম। করার পর আমি এটা যেহেতু মাস্কিং করব, আমি মাস্কিং করব এই গাছটা থাকবে আর এই বোর্ডের শেপের মধ্যে, যার কারণে আমার এই শেপটা কি করতে হবে, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করতে হবে। তো বিং টু ফ্রন্ট করলাম, করার পর এটা সিলেক্ট করে শিফট চেপে আমি এই গাছগুলো কিন্তু গ্রুপ করে নিছি। নেওয়ার পর এরপর আমি এটা এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে খুব সুন্দরভাবে মাস্কিং হয়ে গেল। কিন্তু নিচে কিন্তু আমি একটা বোর্ড আমি কপি করে রাখছিলাম, ওইটার উপরে এটা বসে গেল। তো এরপরে আমি এটার মন চাইলে স্ট্রোক দিতে পারি, না মন চাইলে না দিতে পারি, আমি এরকমই রাখলাম। আর লেখাটা হবে সামার ভাইবস অনলি। তো আমি এখান থেকে টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে এখান থেকে আমি লিখলাম সামার ভাইবস অনলি। সামার ভাইবস অনলি লিখলাম। লেখার পর আমি এটা এখান থেকে শিফট অল্টার চেপে বড় করলাম। বড় করার পর অল্টার চেপে একটা এখানে নিলাম। তো আসলে সামার ভাইবস অনলি হবে কিনা জানি না, হয়তো বা শুধু সামার ভাইবস লেখা হবে। হ্যাঁ, এটা হবে শুধু সামার ভাইবস। তো আমার একটু ভুল হয়েছে, এখানে আমি অনলি লেখাটা এখানে কেটে দিলাম, কারণ আমি এর আগে সামার নিয়ে ডিজাইন করলে অনলি লেখাটা দিতাম সাথে।
তো যাই হোক, আমি অল্টার চেপে আরও একটা এখানে নিয়ে নিলাম, এইটার অল্টার চেপে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটার এই পর্যন্ত কেটে দিলাম, এখান থেকে এই পর্যন্ত কেটে দিলাম। দেওয়ার পরে আমার ডিজাইনটা হবে এরকম, যে উপরের লেখাটা হবে স্কিপ টাইপের ফন্ট, আর নিচের লেখাটা হবে একটু বোল্ড প্লাস একটু ডেকোরেটিভ টাইপের ফন্ট হবে। তো ফন্টটা কিন্তু আবার আন্দাজে দিলে হবে না, ফন্টের কম্বিনেশনটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, যে আপনি ডিজাইনে কীরকম ফন্ট দিবেন। এখন আমি যদি ইটসিতে যাই, ইটসিতে যাওয়ার পর দেখেন যে সামার লেখার জন্য বেশিরভাগ সময় এরকম কি ফন্ট, মানে উপরের যে লেখাটা ওইটার জন্য স্কিপ ফন্ট কিন্তু সব থেকে বেশি চলছে সামার লেখার জন্য এই যে স্কিপ টাইপের ফন্ট। তো আমি এখানে আসলে ফন্টটাও যেহেতু মনে রাখি নাই, আমি এখানে সামার লেখাটা এখান দিয়ে নিলাম, আর এখানে গিয়ে আমি স্কিপ টাইপের একটা ফন্ট দেবো। আমি এখান থেকে প্রথমে, তবে স্কিপ টাইপের ফন্ট দেওয়ার ক্ষেত্রে আরও একটা বিষয় খেয়াল রাখবেন, এটা অবশ্যই টাইপে গিয়ে চেঞ্জ কেসে গিয়ে টাইটেল কেস করে নেবেন। প্রথমের অক্ষরটা শুধু বড় হাতের থাকবে, মানে আপার কেস থাকবে, বাদ বাকিগুলো লোয়ার কেস থাকবে। তো এখান থেকে আমি এখানে গিয়ে আবার আমি এই যে সামার এইটা দিতে পারি, বাট আমি আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না, ফন্ট আপনারা দিতে পারবেন আমি জানি। তো আমি প্রথমে যেটা আছে ওটাই দিলাম, এটাই দিলাম। এটা অ্যানিডোর নামের ফন্ট, অ্যানিডোর ফন্ট ফ্রি ডাউনলোড লিঙ্ক লিখে সার্চ দিলে আপনারা এই ফন্টটা পাবেন। তো আমি এটাই দিলাম, দেওয়ার পর এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা এখান থেকে শিফট অল্টার চেপে বড় করলাম, সামার লিখলাম এখানে। আর ভাই বেস লেখাটা আমি এখান থেকে টাইপে গেলাম, চেঞ্জ কেসে গেলাম, সবগুলো আপার কেস করে দিলাম। দিয়ে এখান থেকে ভাই বেস লেখাটার ফন্ট একটু বোল্ড টাইপ দিব, আমি মোটামুটি এইটা দিলাম, এটা দিলাম। তো এটা দেওয়ার পর আমি এখান থেকে অল্টার চেপে একটা রেখে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে দিলাম, দিয়ে আমি এটা এখান থেকে শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করে দিলাম। তো আমি আসলে একটু দেখে নেই এখানে আসলে ঠিক আমি কিভাবে করছি। হ্যাঁ, এটা আর একটু হবে। তো আমার এই ডিজাইনে দেখেন এই গাছগুলো যদি আরেকটু উপরে দিতাম তাহলে কিন্তু সামার লেখাটা আরেকটু উপরে দিতে পারতাম, কিন্তু কোনো ব্যাপার না, এরকমও সুন্দর লাগতেছে। তো এখানে আমি কালারটা লেখাটা আমি ব্ল্যাক কালারে রাখছি। তবে দেখেন, আমরা যেই কাজ শেখার জন্য আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, অ্যাডভান্স বলেন, তারপর বেসিক ডিজাইন বলেন, সেগুলোতে কিন্তু অনেক 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 ভেক্টরের ব্যবহার করে অনেক ই করে ডিজাইনগুলো করা হয়, কিন্তু সেলেবল ডিজাইনগুলো অনেক সময় দেখা যায় খুব সিম্পল হয়। যেমন এই যে এই ডিজাইনটা অনেক সিম্পল, অথচ দেখেন এটা কতগুলো স্টার পাইছে। তারপর বিশেষ করে এই যে এই ডিজাইনটা, এগুলো সিম্পলের মধ্যে অনেক ডিজাইন, আর আমার ক্লায়েন্টের মেইন রিকোয়ারমেন্ট ছিল ডিজাইন সিম্পল হতে হবে। তো আমি যদি আরও সিম্পল করে দিতাম আমার মনে হয় তাও ওনার কোনো প্রবলেম হতো না, উনি আমাকে অনেক, মানে আমার কাজটা ওনার খুব পছন্দ হয়েছে। তো আমি এই সার্ফিং বোর্ড সহ আর এই গাছগুলো সহ প্রথমে গ্রুপ করে নিয়ে এটা অ্যালাইন করে নিলাম। অবশ্যই ডিজাইন অ্যালাইনমেন্ট করতে হবে। আর এই সামার লেখাটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দেওয়ার পর এটাও এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিলাম, নিয়ে আর একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর ভাই বেস লেখাটাও আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম, নেওয়ার পর শিফট অল্টার চেপে আর একটু বড় করলাম। মোটামুটি ভাই বেস লেখাটা আমি এই সার্ফিং বোর্ডের মধ্যেই যেন হয়ে যায় ওরকম রাখলাম। রাখার পর আমি ভাই বেস লেখা সহ সামার লেখা সহ সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি মোটামুটি 3px দিব, 3px দিলাম, মিটার আছে, এটা আমি রাউন্ড দিলাম। দেওয়ার পর আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পর যা আসছে এই মতোই আমি এখান থেকে পাথ ফাইন্ডারে গিয়ে ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে এটা 100% ব্ল্যাকেই থাকবে। আমি এটা Ctrl+X দিলাম, দেওয়ার পরে বোর্ডটা সিলেক্ট করলাম, করার পর উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে যাব, ট্রান্সপারেন্সিতে গেলাম, যাওয়ার পর মেক মাস্ক ক্লিপ, এই সাদা ঘরে এসে Ctrl+F। তাহলে কি হবে, এই লেখাটা অনুযায়ী ওইটা কেটে গেল। এরপর আমি এই যে এই ঘরটা ক্লিক করে রাখলাম। আমি একটু দেখাই যে আসলে সবসহ গ্রুপ করে নিলাম, নিয়ে একটু নিচে নিয়ে এসে দেখাই আমি আসলে জায়গাটা কি করলাম। এই যে কেটে নিলাম, যেন সে হোয়াইট কালারের উপর যদি টি শার্টটা নাও দেয়, যে কালারের উপরেই দেখ যেন এই জায়গাটা ফুটে ওঠে। তো বিষয়টা ছিল এই, আমি খুব সিম্পলের মধ্যে ডিজাইনটা করে দেখালাম। আর এই ডিজাইনগুলোও কিন্তু আমার করতে খুব একটা টাইম লাগেনি, খুবই সাধারণ সিম্পল ডিজাইন ছিল। যে ভেক্টরগুলো আমি ফ্রিতে পাইছি ওগুলাই দিছি, আর কিছু কিছু ভেক্টর, বিশেষ করে আইসক্রিমটা আমি আসলে তৈরি করে নিয়েছি, কিছু কিছু ভেক্টর তৈরি করে নিয়েছি, আর কোনো ভেক্টর মানে ফ্রি থেকেই নিয়ে দিছি। তো এই ছিল আজকের মতো। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন। আর একটা কথা বলার আছে যে আমার চ্যানেলে ফ্রি পিক নিয়ে একটা ফ্রি পিকে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিজাইন আপলোড দিবেন, কিভাবে ডিজাইন করবেন, ডিজাইনের সাইজ কীরকম রাখবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলের ডিটেলস একটা ভিডিও আছে। আপনারা চাইলে ফ্রি পিকে স্টক মার্কেট প্লেসে যারা কাজ করতে চান তারা ফ্রি পিকের ওই ডিজাইনটা, ওই টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। তো আপনারা প্লিজ ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন। আর আমি খুব ফাস্ট কথা বলি, বিষয়টা স্যাক্রিফাইস করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে সব কথাই শুনতে পারা যায়। আমি আসলে কথা বলতেছি, আমার টিউটোরিয়ালটা বানাচ্ছি, আমার ছেলেটা কিন্তু বাইরে অনেকক্ষণ থেকে সে মানে খুব চিল্লাচিল্লি করতেছে প্লাস কাঁদতেছে। তো আমার অনেক 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 রেস্ট্রিকশন আছে আমার নিজেরও কাজটা কন্টিনিউ করার জন্য, যার কারণে আমি চাইলেও মন খুলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না।
আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।